ডিমন স্লেয়ারের কিছু ক্রেজি প্লট হল যার কোনো সেন্স হয় না। ফর এক্সাম্পল, সিজন 1-এ যখন তানজিরো সোয়াম ডিমনের সাথে ফাইট করতেছিল, তখন সোয়াম ডিমনের ব্লাড ডিমন আটের কারণে তানজিরো পানিতে পড়ে যায়। তারপর তানজিরো পানির ভিতরে ওর ব্রিদিং টেকনিক ইউজ করে। এখন তোমরা তো জানো ব্রিদিং টেকনিক ইউজ করার জন্য ইউজারকে ব্রিথ করতে হয়, বাট তানজিরো তখন পানির ভিতর ছিল, আর পানির ভিতর কখনোই ব্রিথ করা যায় না। তাহলে তানজিরো ব্রিদিং টেকনিক ইউজ করলো কিভাবে? হুইচ ডাজন্ট মেক এনি সেন্স। তারপর দেখো, আমরা জানি শিনোবু ডিমনকে উইস্টেরিয়া পয়জনের মাধ্যমে মারে, কারণ শিনোবুর ফিজিক্যাল স্ট্রেংথ অনেক কম, এর কারণে ডিমনের গলা কাটতে পারে না। তাহলে বাকি ডিমন স্লেয়াররা উইস্টেরিয়া পয়জনে ইউজ করে না কেন? এই পয়জনের কারণে আপার র্যাঙ্কের অ্যাবিলিটিস কম হয়ে যাবে, যার ফলে হাসিরা এদেরকে খুব সহজে মেরে ফেলবে। এটা এমন একটা পয়েন্ট যা প্লট হল না, কিন্তু কিছু কিছু মানুষ এটাকে এজ এ প্লট হল হিসাবে মনে করে। কেউ কেউ বলে শুধু তানজিরো আর নেজিকুই কেন, যাদের সূর্যের আলোতে কোনো সমস্যা হয় না, কারণ এরা কামাডো ফ্যামিলি মেম্বার তাই? না, এর আসল অ্যান্সার এটা না। আসলে এরা ছোটবেলায় ব্লু স্পাইডার লিলি নামক একটি জিনিস খেয়ে ফেলে, আর এই জিনিসই মুজান খুঁজতেছিল 1000 বছর ধরে সান থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য। এই প্লট হল তেমন একটা ইম্পর্টেন্ট প্লট হল না, শুধু এজ এ নলেজের জন্য তোমাদেরকে বলে রাখলাম। পয়েন্ট হচ্ছে ইনোসকে, যার মা ছোটবেলা ডোমার হাতে মারা গিয়েছিল। এরপর বেবি ইনোসকে কোনো একভাবে একটা বড়ের কাছে চলে গিয়েছিল, আর এই বড়ি ইনোসকে বড় করেছিল। এখন এখানে কথা হচ্ছে ইনোসকে যদি বড়ি বড় করে তাহলে ওর নাম মনে রাখলো কিভাবে, এবং ও কথা বলে এবার শিখলো কিভাবে? আসলে এসব কিছু ইনোসকে একজন কাইন্ড ওল্ড ম্যান শিখায়। এই লোকটি ইনোসকে ফাইট করানো শিখায়। তারপরে পয়েন্ট, তোমরা ভালো করে জানো যে উরোকোদাকি সব স্টুডেন্ট এই মার্কস পড়ে, কিন্তু আফসোস যে ওরা সবাই এই ডিমনের হাতে মারা যায়, যাকে আমরা হ্যান্ড ডিমন বলি, কারণ এর পুরো বডি হাত দিয়ে কভার হয়ে থাকে। যখন তানজিরো উরোকোদাকির স্টুডেন্ট হয় তখন ওকে ফাইনাল সিলেকশনে পাস হতে হয় বাই কিলিং হ্যান্ড ডিমন। যেহেতু উরোকোদাকি জানা ছিল যে তার সকল স্টুডেন্টের মারা যাওয়ার পিছনে এই মার্কসই মেন রিজন, তাহলে এই সাকুনজি তানজিরোকে এই মার্কস দিলই বা কেন? বিকজ উরোকোদাকে জানা ছিল যে তানজিরো সি যে মেন ক্যারেক্টার, শুধু ওই পারবে এই ডিমনকে মারতে। ইভেন হাসিরারাও এই ডিমনকে মারতে পারবে না, কজ তারা যদি মারতে পারতো তাহলে অনেক আগে মেরে ফেলতো। জোকসে পার্ট, আই থিঙ্ক এই বিষয় নিয়ে রাইটারকে আরেকটু ভাবা উচিত ছিল। সিজন 2-এ তানজিরো যখন দাকির সাথে ফাইট করছিল তখন ফাইটের মাঝখানে তানজিরো দাকির একটি পা কেটে ফেলে, যা দাকির খুব সহজেই রিজেনারেট করে ফেলে। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে ওর পায়ের সাথে ওর কাপড় রিজেনারেট করে ফেলছে। হাউ ইজ ইট পসিবল ম্যান? উই নো ডিমন স্লেয়ারের ফাইট সিনগুলো ডেফিনেটলি এনিমি ভার্সের অন্যতম ফাইট সিনগুলোর মধ্যে একটি। আর যে জিনিসটি এই ফাইট সিনকে এত বেশি কুল বানায় তা হলো ব্রিদিং স্টাইলের ভিজুয়াল ইফেক্ট, ফায়ার, ওয়াটার, লাইটনিং এবং আরো অনেক। কিন্তু কি হবে আমি যদি বলি এই কুল ইফেক্টগুলো অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না? আরে ভাই, এটা আমার কথা না, এটা ডিমন স্লেয়ার রাইটার নিজেই বলেছে। আসলে এসব ভিজুয়াল ইফেক্ট আমাদেরকে এন্টারটেনমেন্টের জন্য দেখানো হয়, যাতে ফাইট সিনগুলো আরো বেশি কুল অ্যান্ড ইন্টারেস্টিং হয়। আচ্ছা, এখানে তাহলে কোনো প্রবলেম নাই, বাট এই সিনে যদি ফায়ার এক্সিস্টই না করে তাহলে রেঙ্গুকো আকাজার অ্যাটাক কিভাবে ব্লক করতেছে? এইটুকুই না, যখন মুইচিরো আর 7 ফ্রম অবস্কিউরিং ক্লাউড ইউজ করে তখন মুইচিরোর আশেপাশে মিস্ট এসে পড়ে, দেন মুইচিরো এই মিস্টের ভিতর পালিয়ে তার অপোনেন্টকে কনফিউজ করে মারে। কিন্তু এই সিনে যদি মিস্ট এক্সিস্টই না করে তাহলে মুইচিরো পলাইতেছে কিসের পিছে? হুইচ ইজ দ্য বিগেস্ট প্লট হোল ইন দ্য ডিমন স্লেয়ার হিস্ট্রি। এখন যে লাস্ট প্লট হোলটা বলতে যাচ্ছি না, তা হচ্ছে সবচেয়ে মজাদার প্লট হোল, বিকজ ইটস ডাজন্ট মেক এনি সেন্স। সিজন 1-এ যখন তানজিরো এই বড় পাথরটাকে মাঝখান থেকে কাটার জন্য প্র্যাকটিস করতেছিল, তখন ওর সাহায্য করার জন্য আরো দুজন লোক আসে, সাবিতো অ্যান্ড মাকোমো, যারা অ্যাকচুয়ালিতে গোস্ট হয়। উই নো গোস্টের কোনো ম্যাটেরিয়ালিস্টিক বডি হয় না। তারপরও সাবিতো তানজিরোকে ড্যামেজ কিভাবে করতেছে? ওয়েল, এই সিনে সাবিতোর এই অ্যাটাকে তানজিরো ভিজুয়াল ইনজুরিজ দেখানো হয়েছে, হুইচ ইজ নট পসিবল সাবিতো এজ এ গোস্ট হিসাবে। এখন তোমরা তো জানোই তোমার ভাই অ্যানিমে রিলেটেড ভিডিও বানায়, তাই কোনো ভিডিও যাতে মিস না হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিও কিসের উপর বানাবো তা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।